আসসালামু আলাইকুম। আজকে আমাদের খামারের কার্যক্রম ঠিকভাবে চলতেছে না। কারণ হচ্ছে আজকে আবহাওয়ার কারণে আজকে মনটা অনেক খারাপ। মনটা অনেক ভেঙে গেল। কারণ আমাদের অনেক ধানের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই আজকে গরুর যত্ন সেভাবে নিতে পারি নাই। আজকে আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যে দেখবেন যে খামার জীবন করতে গেলে হয়তো খামারিদের সবকিছুই উপর নির্ভরশীল করে চলতে হয়। শুধু আমরা গরুর উপর নির্ভরশীল করে চলতে পারি না, আমাদের পাশাপাশি কৃষিকাজ আছে। সেই কৃষিকাজের আজকের হাল দশা দেখে আপনারা কমেন্টে বলবেন যে ভাই কিভাবে এখনো টিকে আছেন এই খামার জগতে। আপনাদের ভালোবাসায় আজ আমি অনেক এগিয়ে গিয়েছি এবং কি এগিয়ে আপনারা নিয়ে যাইতেছেন আবার। আজকে আপনাদের ভালোবাসায় আমার 400 সাবস্ক্রাইবার পূর্ণ হলো। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদেরকে এখন আমি নিয়ে যাব আমার ধানের জমিতে। অবশ্যই ভিডিওটা দেখবেন। আজকে আবহাওয়া আমাদের কিরকম ক্ষয়ক্ষতি করেছে আপনারা ভিডিওতে দেখুন। আপনারা সাথেই থাকেন। আমি আমার ধানের জমিতে আপনাদেরকে আমি নিয়ে যাব, আমাদের কি পরিমাণ ক্ষয়ক্ষতি করেছে দেখাবো। দেখেন আমাদের ধানের জমিগুলো কিভাবে নষ্ট করছে আজকের আবহাওয়ায়। আজকে রাত্রের আবহাওয়ায় অনেক আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের মতন যারা কৃষক আছে তারা আমরা সবসময় চিন্তা করি যে আমাদের মুখে হাসি তখনই ফোটে যখন আমাদের ঘরে আমরা ধান তুলতে পারি। আমাদের সংসার, আমাদের ফ্যামিলি নিয়ে আমরা সুন্দরভাবে চলতে পারি এই ধান যখন আমাদের ঘরে ওঠে। আর এই ধানের আজকে এই হাল দশা দেখেন। আমরা কি করে চলবো, আমরা কি করে বাঁচবো? আমরা তো আশা ভরসা এটার উপর। আমরা অনেক ঋণগ্রস্ত। কারণ হচ্ছে আমরা সার, কীটনাশক সবকিছু আমরা অন্যের উপর নির্ভরশীল করে আমরা বাকি টাকা এনে আমরা এতগুলা সার দিয়ে এবং কি কীটনাশক দিয়ে আজকে আমাদের ফসলকে আমরা টিকাতে পারিনি। লাস্ট পর্যন্ত এই আবহাওয়ায় দেখেন আমাদের কি ক্ষয়ক্ষতি করেছে। একজন চাকরিজীবী চিন্তা করে তার মাস শেষে তার টাকা আসে, কিন্তু আমরা চিন্তা করি আমাদের ধান যখন আমাদের ঘরে তুলতে পারবো 6 মাস আমাদের অপেক্ষা করতে হয়। 6 মাস অপেক্ষা করার পর আমাদের যখন ফসল যখন আমাদের এইভাবে নষ্ট হয় তখন আমাদের অনেকটা খারাপ লাগে, অনেক কষ্ট লাগে। এইগুলা দেখতে আমরা কি করে আমরা গরু পালবো, কি করে আমরা আমাদের সংসার নিয়ে আমরা চলবো, আমরা এই নিয়ে চিন্তা করি। আমাদের ঘুম হারাম হয় তখনই যখন দেখি দিনের আবহাওয়ার অবস্থা বিশাল খারাপ। দেখেন ধানের অবস্থা, কিভাবে চলবো জানি না। কিন্তু আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা আরো সামনে এই দুঃখকে কাটিয়ে আমরা যেন ভালোভাবে হাসি মুখে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারি। এবং কি ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থাকুন। আমার চ্যানেলটাকে ভালোবেসে আপনারা আজ যে পরিমাণে এগিয়ে নিয়ে গিয়েছেন, আপনাদের ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না।